নিশ্চয়ই আপনারা টিভি, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অলরেডি জেনে গেছেন বাংলাদেশের শিশুদের মাঝে মিজলস বা হামের প্রকোপ দেখা দিয়েছে। সংক্রমণের হার বিবেচনায় এটি সর্বাধিক সংক্রমিত রোগগুলোর তালিকার উপরের দিকেই থাকবে। একজন আক্রান্ত ব্যক্তি থেকে 12 থেকে 18 জন ব্যক্তি আক্রান্ত হতে পারে, মানে এর সংক্রমণের হার কোভিডের থেকেও অনেক বেশি। প্রতি 100 জন আক্রান্ত শিশুর মধ্যে একজন শিশুতে মারাত্মক কমপ্লিকেশনগুলো দেখা দিতে পারে, আর 1000 জন আক্রান্ত শিশুর মধ্যে একজন বা তার বেশি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে এই মিজলস বা হামে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আবুল বাশার আরমান। আজকে আমি আলোচনা করব মিজলস বা হাম কী, কেন হয়, কিভাবে ছড়ায়, লক্ষণগুলো কী কী, চিকিৎসা পদ্ধতি কী, কখন হাসপাতালে ভর্তি হতে হবে এবং জনসাধারণ হিসাবে আমাদের সতর্কতাগুলো কী কী। আসুন শুরু করি। মিজলস কী? মিজলস বা হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি শিশুদের মাঝে খুব দ্রুত ছড়ায় এবং অনেক সময় মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। মিজলস কেন হয়? এই রোগটি হয় মিজলস ভাইরাস দিয়ে। সাধারণত যেসব শিশু টিকা পায়নি বা অসম্পূর্ণ টিকা নিয়েছে তাদের ঝুঁকি কিন্তু সবথেকে বেশি। কোন বয়সের শিশুরা বেশি ঝুঁকিতে থাকে? 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে সবথেকে বেশি ঝুঁকি থাকে, তবে টিকা না নিলে কিন্তু যে কোনো বয়সে এই রোগটা হতে পারে। মিজলস কিভাবে ছড়ায়? আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে, বাতাসের মাধ্যমে, একই রুমে থাকলেও কিন্তু সংক্রমণ হতে পারে। মনে রাখবেন, এটা কোভিডের থেকেও কিন্তু অনেক বেশি সংক্রামক। মিজলসের লক্ষণগুলো কী কী? শুরুর দিকে জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লাল হওয়া দিয়ে শুরু হলেও এরপরে মুখের ভিতরে ছোট সাদা দাগ, যেটাকে আমরা কপ্লিক স্পট বলি, সেটা দেখা যায়। শরীরে লাল ফুসকুড়ি বা র্যাশ দেখা যায়, যা কিনা মুখমণ্ডল থেকে প্রথমে শুরু হয় এবং আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। মিজলসের চিকিৎসা কী? মিজলসের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নাই। চিকিৎসা মূলত সাপোর্টিভ, যেমন জ্বর কমানোর জন্য জ্বরের ওষুধ, পর্যাপ্ত পানি পান করা এবং খাবার নেওয়া, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্ট। মনে রাখবেন, নিজেরা ইচ্ছামতো কখনোই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত না। কখন হাসপাতালে ভর্তি হতে হয়? যদি বাচ্চার শ্বাসকষ্ট হয়, বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বাচ্চা বারবার বমি করে, খিঁচুনি হয়, অতিরিক্ত দুর্বলতা তৈরি হয় বা বাচ্চা অচেতন হয়ে পড়ে। সর্বসাধারণের জন্য কী কী সতর্কতা মেনে চলা উচিত? অবশ্যই সময় মতো এমআর এবং এমএমআর ভ্যাকসিন নিতে হবে। অসুস্থ শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে। হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখবেন, টিকাই হলো এই রোগ প্রতিরোধের সবথেকে কার্যকরী উপায়। আপনার শিশুকে সুরক্ষিত রাখতে আজই টিকা নিশ্চিত করুন। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতাই পারে একটি শিশুর জীবন বাঁচাতে। আল্লাহ হাফেজ।